ওম নমঃ শিবায়। তুলা রাশির জাতকাদের আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বর আগামী 2 মাসের মধ্যে রাজার হালে বসতে চলেছেন তুলা রাশির জাতকেরা। মারাত্মক বেশ কিছু শুভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে। বর্তমানে যেসব সমস্যাগুলো ফেস করছেন অলরেডি তুলা রাশির জাতকেরা, কেউ সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যায় রয়েছেন। প্রথমত কারো পড়াশোনা নিয়ে বহুত চাপের পরিবেশ তৈরি হয়েছে, কোনটা পড়বেন বা ভালো সুযোগ পাচ্ছেন না। আবার কেউ লোনের মাঝে কিন্তু পড়ে রয়েছেন, লোন যেন ঘিরে রয়েছে, দিনকে দিন লোন বাড়ছে, ধার বাকি বাড়তে চলেছে। টাকা পয়সার দিক দিয়ে কেউ খরচপাতির মুখোমুখি রয়েছেন বা হয়েছেন। কারো আবার সন্তানদের নিয়ে টেনশন বা নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা, নিজের মনের অবস্থা খারাপ, একাধিকভাবে চিন্তাভাবনা ঘিরে থাকার কারণে আপনি নিজের মাইন্ডসেটকে ঠিক রাখতে পারছেন না। কারো দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাতেও কিন্তু একটা বিশেষভাবে নেগেটিভিটির প্রভাব ঘিরে রয়েছে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কেউ আবার মেডিকেল সমস্যা অর্থাৎ পরিবারে কেউ অসুস্থতা, এই সমস্ত বিষয় আপনাকে ঘিরে রয়েছে। কর্মক্ষেত্রে রাজনীতিকর পরিবেশ আর খুব কাছের মানুষরা আপনার সাথে প্রতারণা করছে। খুব যাদের আপনারা একবারে বিশ্বাস করেছিলেন যে তারা আপনার সাথে কোনোদিন কিছু করবে না, সেই সমস্ত মানুষই আপনাদের সাথে বেশ কিছু জায়গায় ঠকিয়ে চলে গেছে। তো এবারে সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে গ্রহের পরিবর্তনে আপনি তাদেরকে শিখিয়ে দিতে পারবেন বা বুঝিয়ে দিতে পারবেন আপনার পরিস্থিতিটা কি। কারণ বর্তমানে এই যে গ্রহের গোচর পরিবর্তন অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে। কয়েক জায়গায় এখনও ধ্যান যদিও বা রাখতে হবে, সেগুলোর সঙ্গে সঙ্গে বেশ কিছু শুভ পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে। তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে তুলা রাশি জাতকদের জন্য আলোচনা করব। তাই আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনি বেটার বুঝতে পারবেন ঠিক কোন গ্রহের কি প্রভাবে আপনাদের জন্য হতে চলেছে। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা কাজকর্মের জায়গায় রয়েছেন তাদের জন্য কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে। যারা কোনো সরকারি দপ্তরে কাজ করেন বা যারা কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন কিন্তু একটু উচ্চ পদে রয়েছেন, সিনিয়র প্লেসমেন্ট রয়েছেন, তাদের জন্য সময়কাল আরও ভালো কাটতে চলেছে। অর্থাৎ আপনার কাজে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে মিটিয়ে আবারও কিন্তু আপনার কাজে অগ্রগতি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে যারা উচ্চ পদে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কোনো না কোনো দিক দিয়ে সুযোগ কিন্তু আসতে পারে। কারণ বুধ সূর্যের উপস্থিতি আপনার ঠিক কর্মস্থানে রয়েছে, যার কারণে কিন্তু অত্যন্ত প্রভাবশালী সময়টা থাকতে চলেছে। রাজা যখন কর্মস্থানে থাকে তো অর্থাৎ কর্ম তো ভালো হবেই হবে। এমনকি যারা কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করেন তাদের জায়গায়ও কিন্তু একটা প্রমোশনের কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত প্রবল রয়েছে। যারা কাজে কোনো রকম পরিবর্তন চাইছেন তাদের জন্য সুযোগ কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাবে। তবে আপ ডাউন মাঝে মধ্যে থাকবে। এই মাসের শেষের দিকে আর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সামান্য আপ ডাউন কিছু থাকবে, বাট আলটিমেটলি কিন্তু আপনাদের জন্য সময়টা ভালো পরিবর্তন আনবে। কাজকর্মের জায়গায় যারা পরিবর্তন চাইছিলেন সেটা কিন্তু হয়ে যেতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যাদের কাজকর্ম ছিল না তাদের কর্ম হবে। যাদের কাজের জায়গায় একাধিকভাবে সমস্যা চলছিল, ইন্টারভিউ দিয়েছেন, ডকুমেন্টস দিয়েছেন, কিন্তু আলটিমেটলি কাজের খবর ছিল না, সেটা হয়ে যেতে পারে। জমি জায়গা সংক্রান্ত যাদের কোনো সমস্যা চলছিল তাদের সেই সমস্যার বেশ কিছুটা সমাধান হয়ে যাবে। জমি জায়গায় আপনি কিন্তু সুফল পাবেন। কারোর কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গায় যদি চলছে সেই জায়গাতে কিন্তু একটা সুফল পাবেন। তবে একটা কথা না বললেই নয় যে কি শনি ষষ্ঠতে রয়েছে আর মঙ্গল দ্বাদশে রয়েছে, দুটো প্লেসমেন্ট এমনভাবেই রয়েছে যদি আপনার জন্মছকে এই দুটি গ্রহের প্লেসমেন্ট সেখানেও খারাপ থাকে তাহলে কিন্তু কোর্ট কাছারির জায়গাটা আপনাকে আরও বেশি ঝামেলা দিতে পারে। তাই আপনাদেরকে বলবো একটু সতর্কই থাকতে। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় একটু বুদ্ধিমত্তার সাথে চলবেন, সেখানে যাতে বেশি কোনো বিষয় নিয়ে গণ্ডগোল আরও বেশি না জটিল হয় সেটার ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা প্রপার্টি কিনতে চান, বেচতে চান, তাদের জন্য কিন্তু সময়কালটা ভালো থাকবে। যারা বেচার জন্য প্ল্যান করছেন নর্মালি তাদের কিন্তু সেই বেচার প্ল্যানটা সাকসেসফুল হতে পারে, কোনো বড় ভালো ডিল ফাইনাল হতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো লক্ষ্য করা যাবে। যারা মেডিকেল লাইনে রয়েছেন তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। যারা কনস্ট্রাকশনে কাজ শুরু করতে চাইছেন করতে পারেন, তবে বেশ কিছু ব্যয় এই মুহূর্তে হতে পারে। এই জমি কেনা বা রেজিস্ট্রেশন করা বা বাড়ি বানাতে গিয়ে, কনস্ট্রাকশনে কোনো কাজ করতে গিয়ে, এই সমস্ত ব্যাপারে বেশ কিছু আপনাদের খরচটা লক্ষ্য করা যাচ্ছে। আর লোনের জায়গাটা যদি আপনাদেরকে বলি, অনেকেই যারা রয়েছেন লোনের জন্য চেষ্টা করছেন
তাদের ক্ষেত্রে লোন প্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা ভালো রয়েছে, লোন সহজে হতে পারে। তবে যারা অলরেডি লোনের মধ্যে রয়েছেন আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। নতুন যতই লোনের সুযোগ আসুক না কেন বিষয়টাকে কন্ট্রোল করুন। যতটা সম্ভব হয় আপনি অল্প অল্প হলেও আপনার যে অলরেডি লোনগুলো রয়েছে সেগুলোতে কিছুটা পরিশোধ করার চেষ্টা করতে পারেন, সেখানে সময়কাল ভালো থাকবে। অর্থ আসবে, কর্মক্ষেত্র থেকে আপনার অর্থ আসার সুযোগ ভালো থাকবে। তবে আপনার অর্থ যে দ্বিতীয় ঘরের অধিপতি সে দ্বাদশ ঘরে রয়েছে, যার কারণেই বলছি আপনি আপনার খরচটাকে কন্ট্রোলে আনবেন। ইনকাম যেমনই হবে তেমনটা কিন্তু ব্যয় হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই আপনাকে খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে বেশ কিছু টাকা পয়সাও আসার সুযোগ থাকবে, হয়তো আপনি কাজ করেছিলেন, কাজে টাকা আটকে ছিল, ওইগুলো কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনাদের ব্যবসা জায়গাটা থেকে অত্যন্ত সময়টা ভালো যাবে। যারা ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো থাকবে, নতুন সুযোগ পাবেন আপনারা আপনাদের ব্যবসাটাকে বাড়ানোর। আর যদি আপনার জন্মছকে মঙ্গল খারাপ রয়েছে তাহলে সত্যি বলছি আপনার ব্যবসার জায়গায় প্রেসার বাড়তে পারে, ব্যবসার জায়গায় খরচপাতি বাড়তে পারে। ধ্যান রাখুন, ব্যবসার জায়গাটাকে একটু বুঝে চলবেন। যদি আপনি লক্ষ্য করছেন ব্যবসার জায়গায় সামান্য ডাউনফল রয়েছে তাহলে কিছু উপাচার বলবো, মঙ্গলকে ঠিক করার চেষ্টা করতে পারেন, তাহলে ব্যবসাবাদীতে অনেকটা ভালো ফল আসতে পারে। বা আপনারা ব্যবসায় কিছু পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে আসতে পারেন, বেটার ফল পেয়ে যাবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার রিলেশনের জায়গায় অলরেডি রাহু উপস্থিত রয়েছে আর শনির দৃষ্টি পড়েছে, যার কারণে কিন্তু আপনার রিলেশনের জায়গাটায় একটু সন্দেহ, ঝগড়াঝাটি, এমনকি ব্রেকআপের পরিস্থিতিও হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে বলবো তুলা রাশি জাতকরা প্রেম সম্পর্কের জায়গাটাকে বলুন বা রিলেশনের জায়গাগুলোতে একটু ধৈর্য রাখতে বুঝে চলবেন। সবাইকে খুব বেশি বিশ্বাসও করবেন না, আর সবাইকে আপনি জোর করে ধরে রাখতেও পারবেন না। তো এই সময়কালটা ঠিক এমনটাই রয়েছে, যেহেতু শনিরও প্রভাব রয়েছে, রাহুরও প্রভাব রয়েছে, তাই আপনাকে সেখানে একটু ধৈর্য ধরতে হবে, দ্যাটস ইট। আর তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা সেখানে ধ্যান রাখুন। স্বাস্থ্য আপনাদের আপাততভাবে ঠিকঠাক, স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনার রাশি অধিপতি শুক্রদেবের খুব শীঘ্রই রাশি পরিবর্তন করে ঘরগুলো পরিবর্তন করবে, আর আপনার মেন্টাল হেলথ অনেকটা পজিটিভ হবে, স্বাস্থ্যের জায়গায় অনেকটা বেটারই। যারা শুধুমাত্র কোনো জয়েন্ট পেন রয়েছে, যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আপনাদেরকে বলবো হাঁটু যন্ত্রণা, কোমরে হাঁটুতে, মেরুদণ্ডে, এইগুলোতে সামান্য পেন থাকলেও থাকতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। যাদের ব্লাড প্রেশার জনিত সমস্যা রয়েছে তারা একটু আপনাদেরকে বলবো একটুখানি নিজেদেরকে হেলথে খেয়াল রাখুন, খাওয়া দাওয়া, চিন্তারা ভাবনা, একটু টেনশন করা, এই সমস্ত বিষয়গুলোকে দূরে থাকুন, তাহলে দেখবেন আপনার হেলথ অনেকটা বেটারই থাকবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, পারিবারিক পরিবেশ ঠিকঠাক, পরিবারের জায়গাটা আনন্দ মুহূর্ত বজায় থাকবে, পরিবারের লোকজনের সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাবে। যদি কোনো কারণে গণ্ডগোল ছিল সেটাও কিন্তু অনেকটা ভালো ফল আপনাকে দিতে চলেছে। আর ধার্মিক ব্যাপারে কোনো অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আপনি কিন্তু এগোতে পারেন, কোনো আধ্যাত্মিকতায় আপনার মনোযোগ বাড়তে পারে, বা এই লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। পলিটিক্যাল লাইন আপনার জন্য চাপের রয়েছে এই মুহূর্তে, আপনারা একটু বুঝে চলবেন, বেটার হবে। ভাগ্যর সাপোর্ট নিঃসন্দেহে বেটার থাকবে, ভাগ্যর জায়গাটা কিন্তু উন্নতি বেশি রয়েছে, কারণ বৃহস্পতি আপনার ভাগ্যে উপস্থিত, আর বৃহস্পতি তার নিজের নক্ষত্রে চলে আসবে। এর আগে যদিও বৃহস্পতি ভাগ্যের ঘরে অলরেডি অনেক দিন ধরে রয়েছে, কিন্তু ভাগ্য আপনাকে খুব ভালো সাপোর্ট একটা করছে না, অনেক কাজ হতে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে, কোনো কাজের সুযোগ এসেও হাতছাড়া হয়ে গেছে। এবারে কিন্তু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে চলে আসবে। এর আগে বৃহস্পতি রাহুর নক্ষত্রে ছিল, যার কারণে কিন্তু আপনাকে হয়তো ততটা ভালো রেজাল্ট দিতে পারেননি বা আপনি প্রাপ্তি করতে পারেননি। এবারে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে চলে আসবে, তাই কিন্তু এরপর থেকে আপনারা ভালো ফল পাবেন। অনলাইন কাজকর্মের উন্নতি থাকবে। যারা সিনেমা জগতে লাইনে রয়েছেন বা লেখালেখি করেন, আর্টিস্টিক লাইনে রয়েছেন, তাদের কেরিয়ারে বেশ কিছু নতুন নতুন সুযোগ আসবে, নতুন করে সুযোগগুলো আপনারা পেতে পারেন। সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো রয়েছে। বেশ কিছু ট্রাভেল হতে পারে, ধার্মিক যাত্রা হতে পারে, ধর্মীয় জায়গায় আপনারা সময় কাটাতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো থাকবে। দাম্পত্য জীবন নিঃসন্দেহে বললাম ভালোই কাটবে। সামান্য মাঝে মধ্যে কখনো মতবিরোধ থাকলেও থাকতে পারে, বা তাদের পার্সোনাল লাইফ নিয়ে আপনার পার্টনার একটু ব্যস্ত বেশি হতে পারে, এইগুলো একটু দেখা দিতে পারে। আর সামান্য হেলথ ইস্যু হতে থাকতে পারে, কারণ আপনার সপ্তমপতি হচ্ছেন স্বয়ং মঙ্গলদেব, আর মঙ্গল এই মুহূর্তে দ্বাদশে উপস্থিত, তাই সামান্য আপ ডাউন লেগে থাকতে পারে। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। উপাচার হিসাবে আপনাকে যেটা সবার প্রথমত অন্তত জরুরি, যেটা হচ্ছে কি হনুমানজির পুজো করা আপনার জন্য খুব জরুরি। হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমানজির পুজো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি সূর্যদেবের জল অর্পণ করবেন, আর হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, তাহলেই আপনার ওভারঅল সময়কাল অনেকটা বেটার হবে।
আর পশু পাখিদের খাওয়াবেন, বেটার ফল পাবেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক বা অন্য দিয়ে যদি সহায়তা করতে পারেন অবশ্যই করুন। যেটা আপনার দ্বারা যতটুকু পসিবল ততটুকু দিয়ে হেল্প করুন, অবশ্যই ভালো ফল পাবেন। ছোট ছোট উপাচার বললাম, যেগুলো আপনারা করে দেখতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। আর যেটা বললাম জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেইখানে প্লেসমেন্ট যদি খারাপ হয় তাহলে এই ফল প্রাপ্তির ক্ষেত্রে সামান্য ডিলে বা কিছুটা আলাদা ফল আপনার প্রাপ্তি করতে পারে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও অবশ্যই ভালো লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।